আকাশ ভেঙে পড়লো তো তুই শুনতে পাবি না, ভগবান যে তোকে মেরে রেখেছে। আয় মা আয়, এই ব্যাগটি নিয়ে পাগড়িটাকে আমি কিছুতেই ঘরে নিয়ে যেতে পারছি না। চল ভাই ঘরে চল, ভীষণ অসুখ করবে যে। আপনি এবার রক্ষা পেয়ে যাবি। ও তাই নাকি? যাচ্ছি না মা। আয় মা আয়, আমাকে কষ্ট দিস নি, আয়। বড় মুশকিল হলো শ্যামলীকে নিয়ে। আবার নতুন কি মুশকিল হলো? কিন্তু যত বড় হচ্ছে ততই যেন কিরকম হয়ে পড়ছে, আরো বেশি চঞ্চল, বেশি অস্থির। তা হাবাকালা হলেও তোর বয়স বাড়ছে, দেহ মনের ধর্ম তো সে করবি। তাছাড়া তুই বেশি স্পর্শ কাতর, আর কালা বলিও বোবা, কিন্তু ওরা 8-4টে ইন্দ্রিয় আমাদের চাইতে তেজি। হ্যাঁ গা, ওই যে বিজলীকে দেখে সেদিন ছবি নিয়ে গেল, ওই যে শিশির বলে সেই ছেলেটি, তার কথা শুনে কি মনে হলো? মনে তো হলো যে পছন্দই হয়েছে, আর বলেও গেল সেই রকম। তাহলে তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি বিজলীর বিয়েটা দিয়ে দাও। বলি চেষ্টা কি আমি আর কম করছি? তবে ভয় হয় যে শ্যামলীর কথা শুনে তারা আবার পেছিয়ে পড়ে। কেন, শ্যামলীর কথা কিছু বলেছো নাকি? তুই কি বলবার কথা গেলি যে কাউকে বলবো? এই তো কত সম্বন্ধ এলো, কিন্তু শ্যামলীর কথা শুনি তারা তো পেছিয়ে গেল। তাই ভাবছি যে শ্যামলীর কথা চেপে রেখে ওর বিয়ের ব্যবস্থা করতে হবে, নইলে বিজলীর বিয়েও কোনোদিন হবে না। মেয়েটি শুধু অপরূপ সুন্দরী নয় মাসিমা, স্বভাবটিও খুব মিষ্টি। মাসিমা। হ্যাঁ বাবা বল। পাড়াগার মেয়ে বলে আর বড় লোক নয় বলে যদি আপনার আপত্তি না থাকে, তাহলে এ মেয়ে অনিলের বউ হলে আপনার সংসারের সব দায়িত্ব নিতে পারবে মাসিমা। আমি ঠিক এই রকমই চাই বাবা, আমার সুখের সংসার। ছেলের বিয়েতে আমি ধন দৌলত চাই না। ভগবানের দয়ায় আমার অনিল, সলি, লক্ষ্যপতি, আমি এমন মেয়ে চাই বাবা, যে মেয়ে এসে আমার সুখের সংসারে কোনোদিন ফাটল ধরাবে না। দাদা আসছি, অবশ্য তোমার অনুমতি নিয়ে। কি ব্যাপার কি সলিল বাবু, এত ভনিতা কিসের? কে ক্রিকেট ম্যাচের টিকিট না চাঁদা? কোনোটাই না। তবে তোমার হাতটা একবার দেখবো। ও আজকাল বুঝি হোমিওপ্যাথিক পড়া হচ্ছে, ডাক্তারি করা হবে? ডাক্তারি নয়, তবে জ্যোতিষী। দেখি হাতটা। মানে কি ব্যাপারটা, কি হাত? বলছি, মানে হাত নিয়ে কি? ডোন্ট ডিস্টার্ব প্লিজ। বেশ বাবা বলো। শ্রবণ করুন। বলুন। বৃহস্পতি তুঙ্গে থাকার ধরুন। বড় লোকের ছেলে, হুম বাবা নেই, হুম মা আছেন, হুম। 2 ভাই। ছোট ভাইতে ক্রিকেট উন্মাদ। ওরে বাবা, কি হলো? বোল্ড আউট? সেমি। কিরকম? চন্দ্রের স্থান বন্ধুস্থান, হুম। সেইখানে একটি ত্রিকোণ চিহ্ন প্রতীয়মান। তাতে কি হতে পারে? ফলং হ্যাঁ। বন্ধু জীবনে বিপর্যয় আনবে। তো বন্ধু বলতে একমাত্র শিশির। সেই শিশির শিশির বিপর্যয় আনবে? এনে ফেলেছে। কিরকম? কিরকম? হ্যাঁ দাদা, হুম গৃহশত্রু বিভীষণের কথা জ্ঞাত আছেন? আছি। স্মরণ করুন, রাবণ রাজাকে কি পরিমাণ টাইট দিয়েছিলেন। হুম এমন ট্রেনিং দিলেন হুম। যে রামের বাঁদরে বোলিং এর কাছে রাবণ রাজার অত বড় সেঞ্চুরি করনেওয়ালা টিম একেবারে খোলা। অতএব সাবধান। সলিল দাদা, তুই এক কাজ কর, আদেশ করুন। তুই বাথরুমে চলে যা। হ্যাঁ, বাথরুমে গিয়ে দেখবি যে বড় শিশিতে বেশ ঠান্ডা কবিরাজি গন্ধওয়ালা তেল রাখা আছে, বুঝলি?
সেই তেল মাথায় মেখে 3-4 বালতি জল বেশি করে মাথা ঢেলে ফেলবি। ক্রিকেট খেলে খেলে ওই রোদ্দুরে মাথাটি একেবারে চড়ে গেছে। দাদা শ্রীরামচন্দ্র গন্ধ তেল মেখে আমার মাথা ঠান্ডা করুন, নিজের মাথাটি সামলান। সেখানে একটি আস্ত গন্ধমাদন পর্বত চাপাবার সমস্ত ব্যবস্থা একেবারে কমপ্লিট। কমপ্লিট? কমপ্লিট। কি ব্যাপারে দাদা, মনের মধ্যে সানাইয়ের আওয়াজ শুনতে পাচ্ছ না? সেই সঙ্গে পল্লীবালার নুপুর নিক্কণ। অনিল, মা আসছেন, খুব সাবধান দাদা। যদিও জানি আমার সাবধানে কিছুই হবে না। কত পরের মতো মেয়ে তোকে দেখালুম, তার কি একটাও তোর পছন্দ হলো না? বলি পছন্দ বলে কি তোর কোনো জিনিস আছে? এখন আমি যা দেখে দেবো তাই তোকে নিতে হবে। তাই নিতে হবে? আচ্ছা মা, তাছাড়া তুমি এক কাজ করো না, তোমার এই ধেড়ে আইবুড়ো ছেলের দায়ে বিব্রত হয়ে তুমি সেই কালে রাজাদের মতো প্রতিজ্ঞা করো না, যে রাত পোয়ালে উঠে যার মুখ দেখবে তার সঙ্গে তোমার ছেলের বিয়ে দিয়ে দেবে। তা সে এখন ধরো গিয়ে মধুওয়ালি হতে পারে, বাসনওয়ালিও হতে পারে, গয়লানিও হতে পারে, আবার ধরো ম্যাথ রানিও হতে পারে। এখনো যদি এমন করবি তাহলে আমি মাথা করবো। আচ্ছা, কেমন বউ আনতে যাচ্ছি একবার ভালো করে চেয়ে দেখ দেখি, কেমন পরীর মতো সুন্দরী। দেখি কিরকম পরীর মতো সুন্দরী। কই, এর দুটো চোখ, দুটো হাত আর দুটো পা, তা পরীর মতো ডানাটা কই? দেখ দেখি কেমন চোখ, কেমন ভুরু, কেমন মুখের গড়ন, রঙও গোলাপ ফুলের মতো, নামেও বিজুলি, দেখতেও বিদ্যুতের মতো। আচ্ছা, তোর বিশ্বাস না হয় তুই শিশিরকে ডেকে জিজ্ঞাসা কর। শিশিরকে? সেই বুঝি গুপ্তচর? সইকে তোর উপযুক্ত একটি মেয়ে দেখতে চিঠি লিখি, তার চিঠিতে মেয়ের রূপগুণ আর বংশের কথা জেনে আমি শিশিরকে দেখতে পাঠাই, সঙ্গে একটা ক্যামেরা দিয়ে। বাড়িতে এত কাণ্ড হয়ে গেছে আর আমি কিচ্ছু জানি না? আমি জানলাম শিশির বাড়ি চলে গেছে। সলিল, সলিল। দাদা, কি আদেশ কহ? সেই কি? সেই কি? সেই গন্ধমাদন পাহাড়ের পর্ব একেবারে কমপ্লিট। কমপ্লিট? কমপ্লিট। তাহলে বুঝেছো, চালাক ছেলে। তবে একটু লেটে। শিশির দাকে ডাকবো তো? ডাক্তার, হ্যাঁ। এই যে এই যে দাদা, তোমার সেই চন্দ্রস্থানের ত্রিকোণ। কি হয়েছে? বলি গুপ্তচর, বন্ধু হয়ে শেষকালে তোমার এই কাজ? কেন, কি করলাম? কি করলাম? প্রকৃত বন্ধুত্ব কাজ করেছি। বন্ধুদের কাজই করেছে? হ্যাঁ। বলি নিজের ল্যাজ থাকতে আমার ল্যাজটি কাটতে এলে কেন বাবা? দাদা, এটাও বুঝতে পারলে না? হুম। তোমাকে দেখে নিজের ল্যাজটি কাটবার সাহস সঞ্চয় করবার জন্য। আসছে মাসে কিন্তু আমি বিয়ের দিন স্থির করছি, তা কিন্তু আমি বলে রাখলাম। পাকা কথা। কি জানি মা, কি করছো, ভালো করছো কি মন্দ করছো ভগবানই জানেন। ওরে, সব মায়েরা যা করে আমি তাই করছি, এতে তোর মন্দ হতে পারে না অনিল। একেবারে ক্লিন বোল্ড দাদা, একেবারে মিডল উইকেট। তোকে নিয়ে আর পারি না, কানে শুনতে পাস না? যা তোকে দেখবি তাই তোকে পেয়ে বসবে। চল। দেখেছি ভাই, দেখেছি, চল, দেরি হয়ে যাচ্ছে। ওই তো ঘুষ কুমড়োর মতন চেহারা, তার নাম আবার কার্তিক। চল দিদি। হ্যাঁ বাবা কার্তিক, অমন হন্তদন্ত হয়ে ছুটে এলে কেন বাবা? অসুখ টসুখ করেনি তো? না, কিচ্ছু হয়নি মা, আমি বিষ খাবো। বিষ খাবো? বিষ খাবে কি রে? ছি ছি, ওসব অলক্ষণে কথা মুখে উচ্চারণ করতে নেই বাবা। নিশ্চয়ই বিষ খাবো, কেউ তোমার আমায় বাঁচাতে পারবে না। ও বাড়ির বিজুলির সঙ্গে বিয়ে না দিলে বিষ আমি খাবোই খাবো। ও তাই
করে। আহা, ওই সব কথা ভেবে ভেবে বাঁচার আর শরীরে আর পদার্থ নেই। তুই ভাবিসনি বাবা, ভাবিসনি। আমি কর্তাকে বলে সব ঠিক করে দেবো এখন। এখন আয়, গোটা কতক সরের নাড়ু করে রেখেছি, খাবি আয়। আয় বাবা, লক্ষ্মী ছেলে আমার। চ। গোবর্ধন দা, পাড়ার খবর শুনেছ? ওই না, খুব চড়া খবর। কি চলা খবর হে চন্ডী? ওই পরাণখুড়োর ধেরে মেয়েটা না, তার খুব বড় লোকের বাড়িতে বিয়ের সম্বন্ধ হচ্ছে। আরে পড়ার চালছে তো দুটো মেয়ে, তো কোনটা? বড়টা তো হাবাকা লাগু, হ্যাঁ, তারপরেরটা ও ছোটটা? হ্যাঁ বিজলি। শুনলাম নাকি কলকাতায় রাজার ঘরে বিয়ে হচ্ছে, তাদের বাড়ির দরজায় দুটো হাতি বাঁধা থাকে। আরে দূর 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 দূর। কার কাছে শুনলে? হাতি মতো থাকলেই হলো। হাতি বড্ড জোর, দুটো পোশাক কুকুর মতো থাকতে পারে। হাতি ভেতরে একদিন হলো নাকি? আরে কলকাতা হচ্ছে এটা, এটা বুঝতে পারছো না? নিচে দিয়ে সব ড্রেন গেছে, ড্রেন। হাতি চললে পরে রাস্তা ধসে পড়বে না। চন্ডী ভাই খুব বুঝিয়েছে। কান্ত, আগে খতটা লেখা হলো? আগে হ্যাঁ, শুনি একবার। আগে হ্যাঁ। মহামহিম শ্রী গোবর্ধন রায় মহাশয় বরাবর এসু চাইবা মাত্র পরিশোধ করিবার অঙ্গীকারে আমি শ্রী চণ্ডী ঠাকুর, পিতা ঈশ্বর ঠাকুরী ঠাকুর, হাকিম শ্রীনাথপুর, থানা মহেশনগর, জেলা হুগলি, মহামহিম শ্রীযুক্ত বাবু গোবর্ধন রায় মহাশয়ের নিকট হইতে শতকরা 12 টাকা সুদে নগদ 100 টাকা কর্য লইয়া এই হান্ডল লিখিয়া দিলাম। আরো প্রকাশ থাকে যে মাসে মাসে সুদ দিতে না পারিলে সুদ আসলে জমা হইবে। এই যে চক্রবৃদ্ধি হারে সুদ হলো গোবর্ধন দা। কিছু না, কিছু না, কিছু না। আরে ভাই, ওসবগুলো খতে লিখতে হয়, বুঝলি না? এই দাও, সই করে ফেলো তো। এই নাও 75 টাকা। 75 টাকা? 100 টাকার খত লিখে দিলুম। এই যে এখন গলা কাটা হচ্ছে গোবর্ধন দা। কিচ্ছু নয়, কিচ্ছু নয় চন্ডী ভাই, সব তার ইচ্ছা। নইলে তোমায় তো শুধু হাতি আমার টাকা দেবার কথা। আর টাকা তো হাতির ময়দারি ভাই। মায়াবদ্ধ জীব আমরা, মন বোঝে না, তাই ওই সব লেখাপড়া করতে হয়। খত লেখা, হ্যান্ডনোট লেখা, এসব করিয়ে নি। কিন্তু ভাই রে চন্ডী, জম যেদিন নোটিশ দেবে সেদিন তো সবই ফেলে চলে বলি বসে বসে সুদ খাচ্ছ আর টাকা জমাচ্ছ। বলি খাবে কে তোমার ও টাকা? কেন গো? কেন তোমার ছেলেতে খরচ হবে নাকি? কেন, কি হলো তোমার? আমার একটা ছেলে কার্তিক, সবে ধর নীলমণি, সে যদি প্রাণে না বাঁচে তা আগুন জ্বেলে দেই তোমার টাকা। কেন কার্তিকের আবার কি হলো গো? আমি তো এই তোমাকে দেখে এলো। এই দেখে এলে তো মাথা কিনেছো। বলি কার্তিক যে আমার বিষ খেতে যাচ্ছে। বিষ? ওরে বাবা, বিষ খাবে কেন গো? তার মন পড়েছে ওই পরাণ চাটুর্যের মেয়ে বিজলির ওপর। এই বিয়ে যদি না হয় তাহলে কার্তিক আমার বিষ খাবে। তুমি এই বিয়ের ব্যবস্থা করো। কি আশ্চর্য, তাকে দেখি। আরে সে বিয়ে দিতে না চাইলে আমি কি ব্যবস্থা করি বলো দেখি? সে তো আমার খাতক নয় গো। তাহলে কিসের বড় লোক তুমি, কিসের সমাজপতি? যদি ছেলের বিয়ে দিতে না পারো একটা গায়ের মেয়ের সঙ্গে, মুড়ো জেলে দিই তোমার টাকার মুখে। এ বিয়ে যদি না হয় তাহলে ওই কার্তিকই শুধু বিষ খাবে নয়, আমিও সেই সঙ্গে বিষ খাবো। দেখো তুমি তোমার টাকা নিয়ে। অনেকদিন টাকা টাকা হয়নি, তাই একবার তত্ত্ব তল্লাশটা নিতে এলাম। কি বলো চন্ডী? তা তো বটেই। আমিও মনে মনে ভাবছিলাম যে তোমার ওখানে একবার যাব। আপনি মনে করতে না করতে গোবর্ধনটা স্বয়ং এসে হাজির। এ তো ভগবানের হাত স্পষ্টই দেখা যাচ্ছে। একটি প্রস্তাব পেয়েছি দাদা, সেটা তোমায় রাখতেই হবে। তা আমার সাধ্য হলে নিশ্চয়ই রাখবো। কথাটা এমন কিছু নয় জানেন, কথাটা হচ্ছে মানে একটা ছোট্ট কথা, মানে এক কথায় যে কথার মীমাংসা হয়ে যায়। কথাটা হচ্ছে আপনার ধরুন না এই, তুমি বলো না দাদা। ও, কথাটা হচ্ছে যে আমি, চন্ডী তুমি বলো কথাটা। কথাটা হচ্ছে কি জানেন, মানে ছেলের বাপ হয়ে উনি আপনার বাড়িতে এসেছেন, যেখানে আপনার ওর বাড়িতে যাওয়া উচিত ছিল মেয়ের বাপ হিসেবে। কথাটা আমি ঠিক বুঝতে পারলাম না। মানে আমরা একই জাত, একই শ্রেণী, পাল্টাপাল্টি ঘর, এক গ্রাম, এক পাড়া, সব দিক দিয়ে মিলে যাচ্ছে। আর আমার একই ছেলে কার্তিক। আর বলতে গেলে আপনারও একটি মাত্র মেয়ে বিজলি। না, আমার দুই মেয়ে, শ্যামলী আর বিজলি। হ্যাঁ তা বটে। তাই বিজলির সঙ্গে কার্তিকের বিয়ের প্রস্তাব নিয়ে গোবর্ধন দা এসেছেন।
মানে গোবর্ধনদার যা কিছু আছে সবাই কাছ থেকে পাবে। শুধু গোবর্ধনদা বলতে একটু ভয় পাচ্ছেন যে ছেলেটি একটু কালো বলে। তা ছেলে আবার কালো, সোনার মাদুলি আবার বেকা। বলি কালো ছেলেরই তো ফর্সা বউ দরকার। আর পিজলির পাশে কার্তিককে দেখাবে যেন মেঘের কোলে ইন্দ্রধন। তাই আমি এই প্রস্তাবটা নিয়ে এসেছি দাদা তোমার কাছে। আর তাছাড়া আমার স্ত্রী খুব পছন্দ করেছে তোমার এই মেয়ে বিজয়ীকে। কিন্তু বিজয়ীর বিয়ে সব ঠিক হয়ে গেছে, এমনকি আশীর্বাদ পর্যন্ত। আহা, বিয়ে ঠিক হওয়া আর বিয়ে হওয়া বলি সে তার এক কথা নয়। সে বিয়ে ভেঙে দিয়ে বিয়ে দিলেই হবে না, তা কিছুই সম্ভব না। MA পাশ করা লক্ষপতি পাত্রের সঙ্গে ওর বিয়ে ঠিক হয়ে গেছে। তারা একটি পয়সাও নেবে না, এক গা গয়না দিয়ে সাজিয়ে নিয়ে যাবে। ও, তাহলে বুঝলাম যে আমার কথা তুমি রাখলে না। রাখতে পারলুম। আর তাছাড়া তোমার ছেলে আমার বিজয়ীর উপযুক্ত না, সে তুমিও জানো আমিও জানি। কথাটা রাখলে ভালো করতে দাদা। আমার সঙ্গে শত্রুতা করে গায়ে বাস করা বড় শক্ত হয়ে দাঁড়াবে বলে গেল। সন্ধি চলো এখান থেকে। বোঝো তোমরা সকলে এত পাপে ধরিত্রী সহ্য করবেন? আগে পাত্রপক্ষ তো বড় লোক, গ্রামের লোকের তোয়াক্কা না রেখে যখন বিয়ে ঠিক করে গেল, তখন আমাদের ভাঙচিতে কি আর কান দেবে? আরে কান দিক আর নাই দিক, এই পাপের হাত থেকে আমাদের জাতটাকে তো বাঁচাতে হবে। হ্যাঁ, ওই বুড়ো থুবড়ো মেয়েটাকে ঘরে পুরে রেখে ছোট মেয়ের বিয়ে দিচ্ছে। আর সেই পাপান্ন খেতে পারে আমাদের 14 পুরুষ নরকষ্ট হবে না কি গো? নিশ্চয়। মোট কথা হচ্ছে পরাণপুরের ওখানে আমাদের কিছুতেই যাওয়া হবে না। হবে হবে হবে, যাওয়া হবে কিন্তু খাওয়া হবে। আমরা সেখানে সকলে যাব, গিয়ে বরপক্ষকে বুঝিয়ে দেবো যে ঘর থেকে তারা মেয়ে নিচ্ছে সেই ঘরটি এক করে। দাদা গো, তোমার কি বুদ্ধি! সবই প্রভু। এখানে তোকে বসতে নেই, এখানে বসতে নেই। বসেছি যখন বসুক না, দিন না চাটুর্য মশাই ওর কপালে একটা টিপ পরিয়ে ও খুশি মনে চলে যাক। তাহলে তোমরা খাবে না? নিতান্তই আমাকে এক ঘরে করো। সেই কথা না না, আগে ভালোই ভালোই কন্যাটি পাত্রস্থ হয়ে যাক, তারপর খাওয়া দাওয়া তো আছি। শোনো বৎস, বিয়ে রাত্রে বর নয় চোর। যা করতে বলবেন তাই করো, কেমন? খুব স্টেডিলি চলে যাও। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।